আপনাদের এত সম্মান, আমগো পুরুষের ওই পরিমাণ সম্মান নাই। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও হাসরের কোটি কোটি মানুষ, আজ আমি এই মানুষের মধ্যে একজনকে পুরস্কার দিব, ওই ব্যক্তিটাকে দাঁড়াও, কোটি কোটি মানুষের সামনে আমি পুরস্কার দিব। কে? আমার মুহাম্মদ। মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত কবুল করেছো, দাঁড়াও। কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তারে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না। একজন নারী দাঁড়াইয়া আম্মা জান দাঁড়ায় বলবে, ও দয়ার মালিক, আমি একজন নারী মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছি, আমি একজন নারী হলাম খাদিজা। আমার আল্লাহ যদি বলেন আমার মুহাম্মদের দ্বীন জমিনে টিকাইয়া রাখতে গিয়া কে বেঈমানের মোকাবেলায় শহীদের রাস্তায় রক্ত ঝরাইছো, আজকে তুমি দাঁড়াও, আমি আল্লাহ কোটি মানুষের সামনে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াইতে পারবে না। একজন আম্মাজান দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, নবীর দ্বীন জিন্দা রাখার জন্য বেঈমানের মোকাবেলায় আমি রক্ত বিলাইয়া শহীদের মর্যাদা আসছি, আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরপর দাঁড়ালেন আম্মাজান হযরত আলী বলেন, আমি কোথাও থেকে দৌড়াইয়া মসজিদে ঢুকলাম, দেখি নবী বসা, সাহাবারা বসা। প্রশ্ন চলতেছে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি দুনিয়ায়? কেউ জবাব দেয় না। আমি বসে থাকিয়া আবার দৌড় দিয়া গেলাম ঘরের ভেতরে, ঘরের দরজায় গিয়া সালাম দিলাম। তেমনি আপনারা সালাম না, এটা সালাম দিই আমরা বেগানারে, বেগানারে সালাম দেয়, বউরে দেয় না, বেআইনেরে দেয়, সালাম না লাগলেও দেয়, শালীরে সালাম দেয়, বউরে সালাম দেয়, নিমক হারাম কপাল করা মুসলমান। আবার কাজী নবীরা আসে, বেগানারে সালাম দেয়। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই। বেগানারে সালাম দেওয়া কি নাই? খালি সালাম, সালামালাইকুম সালামালাইকুম সালাম দেয়। সালামের স্টাইল কি সালামালাইকুম? বিয়ে ফাঁস করলি আসসালামু আলাইকুম এটা বলতে পারে না, বিয়ে ফাঁস করছে, সব পারে, সালাম পারে না। বেগানাকে সালাম দেওয়া নিষেধ। আম্মা জানেরাও বেগানা পুরুষকে সালাম দেওয়া নিষেধ। কোন বেগানা পুরুষ বেগানা নারীকেও সালাম দেওয়া সম্পূর্ণ নিষেধ। মাকে সালাম দেওয়া লজ্জা লাগে, বেআইনের দিলে মজা লাগে। ও আল্লাহর বান্দারা, হযরত আলী বলেন, আমি ঘরের দরজায় গিয়ে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে জবাব, ওয়া আলাইকুমুস সালাম। জানা থাকলে বলবেন কে সালামের জবাব দিছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। দরজার সামনে কে? আরে ভেতরে না ফাতেমা, বাইরে কে? হযরত আলী। আলীর ঘাম ঝরতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন মহিলা! গ্রামে একটা প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে। আজ গোটা দুনিয়াতে রাসূলের বংশধারা এখনো জিন্দা আছে ফাতেমার মাধ্যমে। ফাতেমার মাধ্যমে। এরে আম্মা জানেরা, ফাতেমাকে আলী ডাকতেছেন, হাতে ময়লা লাগানো কাজে ব্যস্ত। যেই ঘরের মহিলারা সংসারে কাজ করে না, তাদের সংসার উন্নতি হয় না, কপাল বুইরা যায়। ও পর্দার আড়ালের মা, নিজের সংসার নিজে গড়াইবেন, কাজের মাইয়া বলারে দিয়ে সব কাজ করাইবেন না রে আম্মা, বরকত হবে না। কেমনে কইতাম? এত কথা ওয়াজে পাওয়া যায়। আম্মা জান আপনার কাপড় চুপুর, আব্বা জানের কাপড় চুপুর কাজের লোক দিয়া ধুইতে দিবেন না, বরকত থাকবে না। ও কেমনে বলি? এরে আম্মা জান, ফাতেমা নিজের হাতে চাকা ঘুরাইয়া আটা বের করে, নিজ হাতে রুটি বানায়।
আর আম্মাজান খালি কয় আমি অসুস্থ। আল্লাহ একা যখন কইতে আছো বাড়াইতেই থাকি, পয়েন্ট খালি বাড়তি আছে। ডায়াবেটিস কত? কয় 28, এরপরে কয় 35। কাম করব না, টাকার বাহাদুরি। কাজের লোকে বাথরুমে গেলে পরিচ্ছন্ন হয় কিনা, অজু করে কিনা খবর নাই, ও যা খাওয়াবি নাকি। একটা ঘৃণা তো থাকা উচিত। সব কাজ কাজের লোক করবে কেন? যেটা কাজের লোক করবে সে কাজ করবে। আপনি আম্মাজান তো ঘরের রত্ন, স্বামীরে পাকাইয়ে খাওয়াইবেন আপনি। এরে আম্মাজান, হযরত আলী বলে ফাতেমা কাজে ব্যস্ত, সব কাজ বন্ধ করে সালাম দিয়ে পানি দিলেন। কি ব্যাপার, এত পেরেশান কেন? নবীজির দরবার থেকে আসছি। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তবে একটু পেরেশান দেখলাম। কেন পেরেশান? ও ফাতেমা, একটা প্রশ্ন নিয়ে কথা চলতেছে, জবাব নাই। এই জমিনের মধ্যে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি কেউ বলতে পারে না। নবীও চুপ করে বসে আছেন। ফাতেমা, আমার দিল বলে তুমি হয়তো পারবা। ফাতেমা বলে ইনশাআল্লাহ আমি পারবো। আব্বা জানের সালাম দিয়া বলে দেন, নারীদের জন্য দুনিয়াতে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড় আবার নবীর দরবারে। নবী দেখা কয়বার একটা সংবাদ পাইছে, আলীও কি খবর? আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। জবাব দিয়েছে আপনার কলিজার টুকরা ফাতেমা। কি জবাব? ফাতেমা বলেছে, নবী সারা দুনিয়ার নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো চেহারাটা অন্যের বেগানার নজর থেকে নিজের চেহারা বাঁচাইয়া রাখা। ফাতেমা ইন্তেকালের আগে কয়, আলী দুনিয়াতে কোনো বেগানায় আমি ফাতেমার দেহটা পর্যন্ত দেখে নাই। আমার মরণ হয়ে যাবে যাবে ভাব, আমারে ঘরের মধ্যে দ্রুত গতিতে জানাজা পড়ায় দাফন করবা, বাইরে লাশটা নামাবা না। বাইরের লোকগুলো দেখিয়া আমার কাফনের উপর দিয়ে আমার দেহটা দেখা বলবে, নবীর কন্যা এত বড় লম্বা, এত মোটা ছিল, দরকার নাই, আমার জানাজা ঘরের মধ্যে কমপ্লিট করে দাফন করে দিও। এরে আম্মা জান, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ফাতেমা যদি পারে আপনি কেন পারবেন না? পারার পরও দেখেন ফাতেমার উপরে কেমন হুঁশিয়ারি সংকেত। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। নবীর ইন্তেকালের 6 মাস আগে ফাতেমাকে নবী ডেকে বলেন, ও ফাতেমা, আমি তোমারে কত আদর করি বুঝানো যায় না রে ফাতেমা। আমি যদি কোথাও যাই তোমার থেকে শেষে বিদায় নেই, কোথাও থেকে আসলে আগে তোমার কাছে দেখা করি। কিন্তু ফাতেমা বিদায়ের আগে বলে গেলাম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাইও। কবরে গিয়া যদি নেক আমল দেখাইতে না পারো কোনো উপায় হবে না। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী, তাকে যদি এত কঠিন কথা নবীর জবানে বলতে পারেন, ও চট্টগ্রামের আনোয়ার আর আম্মা জানেরা, আপনাদের আমলের খবর কি? ইমানের খবর কি? স্বামীর খেদমতের খবর কি? সন্তানের হক কি পরিমাণ আদায় করেছেন? আম্মাজান পর্দা কতটুকু রক্ষা করতে পেরেছেন? আপনার সতীত্ব, আপনার চরিত্র কি পরিমাণ ঠিক রাস্তায় রাখতে পারছেন? আল্লাহর সাথে একটু হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া যান। কোন দিন কবরে ডাক আসবে বলা যায় না। ও নবীর উম্মতেরা, ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তবে আর নামাজটা ছাড়িও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। জীবনে যদি ভুল করিয়াও থাকো, এখনো সময় আছে, তওবা করো। ১৫০০ বছর পরে তাকায় দেখো, নবীরে দেখতে পারে নাই, কত বেঈমান। নবীর আদর্শ দেখে ১৫০০ বছর পর গবেষণা করে করে নবীর আদর্শ দেখে শত 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমার নবীর আদর্শরে জবাই করো, আবার দাবি করো তুমি আশেক। বলো বাবা, বিবেক দিয়া আকলের সাথে বেঈমানি করবা না। তুমি জবাব দাও, তুমি দাড়ি কামানেওয়ালা, বেপরদায় চলনেওয়ালা, জেনা করনেওয়ালা, নবীর পোশাকটারে পুইরা ফালানেওয়ালা, তুমি যদি আশেক হও, নবীর দুশ্মন কে হবে? জবাব দাও। দুকু যাও সুন্নাত
সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা কারে শয়তা মি কুনিনা মত বলি গরওয়ালি ইনস্ত নানত বরওয়ালি। নবী কই তুমি কই? মদিনার নবী চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। নবী জীবনে গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী! ওই নবীর আদর্শ এতটা পবিত্র। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম মোবারক আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। আপনারাও করেননি? আপনাকে ঘাম মাস্তানি করেন, পাশে দাঁড়ান যায় না নামাজের ভিতরে, এত দুর্গন্ধ। মেসওয়াক করার টাইম নেই, মেশকের ঘ্রাণ। মেসওয়াক তো নাই, ওই কয়জন আশেক মেসওয়াক ছিল। অথচ আম্মা জান আয়েশা বলেন, নবীর ইন্তেকাল, অসুস্থ, এতটা অসুস্থ হয়ে গেলেন আমার নবী, হাঁটতে পারেন না, উঠতে পারেন না, অসুস্থ। বিদায়ের আগ মুহূর্তে আমার নবী ইশারা করলেন, ও আয়েশা মেসওয়াক চাবাইয়া দেও, আমি মেসওয়াক করো। নবী বলেন, উম্মতের উপরে যদি কঠিন না হইতো, আমি মুহাম্মদ আমার এই মেসওয়াকের সুন্নাতটাকে বাধ্যতামূলক করে দিতাম। মেসওয়াক নাই, গ্রামের মানুষ তাই কেউ মেসওয়াক করে না, গাছের অভাব নেই। আমরা শহরে না গাছ পাই না, মাঝে মাঝে বেরাস করি। আল্লাহর কসম, মেসওয়াকের দ্বারা যেই পরিমাণ দাঁত পরিষ্কার হয়, দুনিয়ার কোন বেরাসের দ্বারা ওই পরিমাণ পরিষ্কার হয় না। আমি নিজে পরীক্ষা করে বলতেছি, তুমি মানবা না, তোমার ঘাটতারা, ওটা নিয়ে আমি কি করবো, তর্ক করবো? কারণ কিছু মানুষ জমিনে ঘাটতারারা হুজুর কথাই শুনতে চায় না। প্যান্ট শার্ট টাইওয়ালায় যদি খায় তখন মানবে, এর আগে মানবে। আমরা হুজুরেরা কইছি খাওয়ার আগে দুনো হাত ধুইয়া খাবি, মানে নাই। যখনই সরকার পুলিশ লাগায় দিছে, গজবের করোনা হইছে, এখন খালি আদ্য জীবনে জানা দিছে, করোনার বছরে সব কাজা করে দিয়েছে। খালি ফাঁকে ফাঁকে মেডিসিন একটা পকেটে লই গেছে, বাইর করে আর আদ্য হুজুর ধুইবেন নি। তোর মতো আমি বিড়ি টানছি, তোর হাত তো না পা, স্টাইল করে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্রতা। আর আমরা ডান হাতে পানি পান করি, কয় অভদ্রতা। খানার প্লেটটাকে চেটে 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 আমরা খাই মদিনার সুন্নাত। দুনিয়াদার গুলো বলে আমরা অভদ্র। চেয়ার টেবিলে পায়ের উপরে পাও ফালাইয়া খায় ভদ্র। মদিনার নবীর সুন্নাত হলো লেভেল বিছানায় খাও, চেয়ার টেবিলে খাবা না। নবীর সময় চেয়ারও ছিল, টেবিলও ছিল। নবী জীবনে চেয়ার টেবিলে খান নাই। আমি হুজুরগুলি মানে না, হুজুর এখন জীবনে একবার নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছে, এই সুন্নাতটারে তৈরি হয়েছে। নবী জীবনে দাঁড়াইয়া প্রস্রাব করছে একবার। তুমি যদি নবীরটা মানতে চাও, তো একবার তো তোমার সেই বিছনা বইয়ে কয়বার করছে, ওটা আদায় হয়ে গেছে। কপাল পোড়া মুসলমান এখন হুজুরগো কথা মানে না। যখন বিজ্ঞানীরা কলম ধরছে, গবেষকরা কয় দাঁড়াইয়া প্রস্রাব করলে শরীরের যত পরিমাণ ক্ষতি হয়, এর মধ্যে বড় ক্ষতি হয়, কিডনি ড্যামেজ হয়ে যায় দাঁড়াইয়া প্রস্রাব করলে। এবার মাথা নত করে না, যখন বিজ্ঞানীরা কইছে না মানা যায়, হুজুরগো না মানা যাবে না। হুজুরগো কাছে ছোট হইতে রাজি না, কারণ ঘাটতারার জন্মে ঘাটতারা। তুই না আপনি বাসায় যাবেন, আমিও যাব, আপনারা বাসায় গিয়ে ফ্রেশ হবেন। ফ্রেশ কোথায়? ওয়াশ। আমরাও গিয়ে ফ্রেশ হই। আপনি গিয়ে হাত ধুইলেন, চেহারা ধুইলেন, মাথা ধুইলেন, পা ধুইলেন, আমরাও তাই করলাম। কিন্তু আমাদের প্রত্যেকটা ফোটায় ফোটায় সওয়াব।
কারণ আমি ঘরের মধ্যে ঢুকার পরে ওযু করেছি, আপনি তো ওযুর নিয়ত করেন নাই, আপনি ফ্রেশ হয়েছেন। ওযুর নিয়তটা করলে হুজুর গোনা মানা হয়, মানতে গেলে হুজুরের কাছে ছোট হয়ে যায়, এজন্য ওযুর নিয়ত করে না, ওযুর কথা কয় না, ফ্রেশ হয়েছে ওযু বলবে না, হুজুর কথা ছোট হয়ে যাবে। নিমক হারাম খায় আল্লাহটা, বিরোধিতা করে আল্লাহ। নামাজ পড়ে ইমামের পেছনে, বাইরে গিয়ে ইমামের বিরোধিতা করে। গাদ্দার নাই, শুধু গাদ্দার, চূড়ান্ত নিকৃষ্ট বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিন আদাবি আজ খোদা কা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলেরা। মানুষের ভুল হবেই, কথা ঠিক না? ভুল হওয়া এটা রাসূলের হাদিস মতে ভুল হওয়া এতটা মারাত্মক না, ভুলটা স্বীকার না করা যতটা মারাত্মক। পয়গম্বর বলেন দুনিয়ার সমস্ত উম্মত বনি আদমরা গুনার পর্দায় আটকানো গুনাহ করে, ভুল করে, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি যে ভুল করি আবার স্বীকার করে, সারেন্ডার হয়, মাথা নত করে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, তুমিও মুসলমান আমিও মুসলমান, এক মুমিন আর এক মুমিনের আয়না, আমার ভুল তোমার চোখে পড়বে, ধরায় দাও, আমি পারবো ধরায় দিব। ধরাইয়া দিয়া মাথা ডানে বামে নাড়বা না, নত করে বলবা ভাইজান তোমাকে দোয়া করি, তুমি আমার আয়না হইয়া ধরায় দিছো, না হয় মানুষ আমারে খারাপ বলতো, কে জানি কত বাজে মন্তব্য করত। আর এখন কেউ ভুল ধরায় দিলে আর সালাম দেয় না, এ দুশ্মন হয়ে গেছে, আমার ভুল ধরলো কেন, দুশ্মন হয়ে গেছে। আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। কেমনে ইবাদত করবা? একমাত্র মদিনার নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করা লাগবে। নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত, নবীর তরিকায় চাকরি করো ইবাদত। কারণ আমার মায়ার নবী ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন। আমার নবী নিজে ব্যবসা করেন, ব্যবসা করে দেখায় দিয়েছেন হালাল ভাবে ব্যবসা কেমনে করা যায়। আর আপনি দোকানে লেখছেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, তার মানে আপনি ধোঁকাবাজ, আপনি ক্রেতারে ধোঁকা দিবেন। মদিনার নবী বলেন ইবাদত হিসেবে যদি ব্যবসা করতে চাও, দোকানে সাইনবোর্ড লাগাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। কোন মানুষ যদি সমস্যায় পড়ে মালটা ফিরায় দেয়, তুমি টাকা ফিরায় দাও। মদিনার নবী বলেন ওই মালটা দান করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইছেন। দোকানে যাই আকামরা যদি করেন সুবহানাল্লাহ লাভ কি? মদিনার নবী বলেন সৎভাবে যদি নবীর তরিকায় ব্যবসা করো, ভালো করে শুনো, হাসরের ময়দানে আমি মুহাম্মদ আর তুমি পাশাপাশি জান্নাতে থাকবো। ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। নবীর তরিকায় ইবাদত করো। মায়ার নবীর আদর্শ এত সুন্দর, ১৫০০ বছর পর আজও মানুষ নবীর তরিকা দেখার কারণে, আদর্শ দেখার কারণে দুর্বল হয়ে গেল। বরিশাল, কুয়াকাটা, বঙ্গোপসাগর থেকে আমার আল্লাহ চট্টগ্রামের জমিনের মধ্যে সম্মানের চেয়ারে বসায় রাখছেন কে? এটা আমার বাহাদুরি না, আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আমি যখন আপনাদের যদি এখন জিকিরে লাগাইয়া, আমি স্টেজের পিছনে যাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া আবার বই, বুঝেন নাই? এখন তো আছে একটা পোশাক মদিনা, আমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া আবার এসে একটা টান দিই, টাটকা গরম বয়ান। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, ঘুমাইলো এটা ভৈরা ঘুরে, বাথরুমে গেল, মসজিদে যাইব, হ্যাঁ, এরাও বলতে বাধ্য হবে যে হাফিজ সাহেবের ধ্বংস শুরু।
পাগলও নিজের ভালো বুঝে। বাবা, তোমার আকল কি এতটাই নষ্ট যে তুমি পাগলের থেকেও খারাপ? যদি তাই না হয়, তোমার আকলকে তুমি আধা মিনিট জিজ্ঞেস করো। আমি ব্যক্তিটা এখন বয়ান করি, এই রাতে তুমি বসে আছো, না খাওন আছে, না কোনো গাড়ি ভাড়া আছে, কিচ্ছু নাই, কষ্ট করে তুমি এখানে বসে আছো। আমি ব্যক্তিটাই আবার একটু পরে লেবাসটা চেঞ্জ করব, কণ্ঠ ঠিক, বয়ানও ঠিক, সব ঠিক, লেবাস নাই। তুমি বলবা বয়ান শোনা যাবে না। এবার তুমি ফলাফল বের করো, আধা মিনিটে বলো, নিজের আকলকে জিজ্ঞেস করো মদিনার পোশাকের দাম কত। বিচার তোমার হাতে। কিয়ামতের দিন আল্লাহ আমলনামা দিয়ে কইবে, নে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই বেটা, তোর হিসাব তুই কর। দেখ তুই কি আকাম করছো জমিনে, নিজেরটা নিজে হিসাব মিলায় বল। তুই জোতার বাড়ি খাবি না জান্নাত খাবি? নিজের হিসাবটা নিজে মিলাও। মদিনার পোশাকের দাম কত? চট্টগ্রামের ছেলে র্যাবের চাকরিতে ভাইবা দিল, কমপ্লিট ওকে হয়ে গেল, জয়েন দিবা কাল, বেতন 40, সব ওকে। যুবক বলে, স্যার সব মানি, বেতন যদি আরো কম দেন মানি, কষ্টের উপরে কষ্ট, হাড় ভাঙ্গা পরিশ্রম দিবেন তাও মানি। আমার ছোট্ট একটা দাবি। কি দাবি তোমার? বলে, আমি কালা পোশাক পরবো না, এটা খুব ভয় পাই। চট্টগ্রামের বুদ্ধিজীবী শিক্ষিত যুবকেরা বলো, বাবা চাকরিটা ওকে কেন? পোশাকের দাম নাই? তুমি আসে, দুনিয়ার সরকারের পোশাকের দাম আছে, আর্মির পোশাকের দাম আছে, র্যাবের পোশাকের দাম আছে। এই পোশাক আবার ভারতে চলবে না, তাদের আলাদা পোশাক, সেখানে আলাদা দাম। আমার রসুলের পোশাকটার দাম নাই না? তুমি রসুলের আশেক, এই নি তোমার মোহাব্বত রসুলের প্রতি। অথচ আমার এক নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য জীবন মিলাইয়া দিয়েছেন। মায়ার নবীর আশেক দস্তারখানে বিছাইয়া খানা খায়, খানা পড়ে গেছে, উঠাইয়া খাইলেন সাহাবী। দুনিয়াদারের কয়ামগো রাজপ্রাসাদ, এখানে তুমি আবার খানা উঠাইয়া খাইলা কেন? এটা তো অভদ্রতা। সাহাবীর রক্ত গরম হয়ে গেছে। নবীর সুন্নতের অভদ্রতা বলবি? চিৎকার দিয়ে আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। কি হয়েছে আমার এই দুনিয়াদার আহমক আর মূর্খদের কারণে কি আমার হাবিব, আমার নবীর সুন্নত আমি ছেড়ে দিব এই দুনিয়াদারের কারণে? তোমার দুনিয়াদারের কোনো মূল্য নাই। কই গেল নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই হামান, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই যমুনা গ্রুপের মালিক কই গেল? করোনায় ডিসমিস হয়ে গেল। দুনিয়ার সব আছে, বান্দা 3টা সাদা কাপনের বাসিন্দায় কবরে গেল। ও নবীর আশিক, ও যুবকেরা, 1500 বছর পরেও আমার রসুলের আদর্শের দাম আসেনি। এই সত্য কথা কও। ইহুদিরা আমাদের দুশ্মন, খ্রিস্টান দুশ্মন, সব বিধর্মীরা দুশ্মন। এরপরও একটু দিল থেকে বলো, চোখ দিয়া তাকায় বলো, গোপন খবর না। মহামারী করোনা চলে গেল, বিশাল মহামারী, এক গজব, গোটা দুনিয়াটাকে নিস্তব্ধ করে দিল। সব দুনিয়ার মানুষ, মাথাওয়ালাদের মাথা আউট হয়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল। তাকাইয়া দেখরে বাবা, কত ব্যবসায়ীর ব্যবসায় আগুন লাগছে, কত চাকরিজীবীর চাকরির মধ্যে আগুন লেগে গেল। কিন্তু নজর করে দেখ, মদিনার নবীর সুন্নতের আদর্শের ফ্যাক্টরি, মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। বন্ধ হয়েছে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ। এবার পাশ করে কেমনে? কয় অটো।
বয়ে বয়ে দোয়াই নুসপর সেজদায় ফিরে কান্দা দরকার তোদের, এই সেজদায় ফিরে কান্দা দরকার ভোর রাত্রে। আল্লাহ আরো 10টা বছর করোনা দাও, 10টা বছরে যদি 10 বার অটো পাস করি, ডাক্তার হয়ে যাবো, জাগাত চেম্বার 1000 ভিজিট, খালি মানুষ মারবো, বিসমিল্লাহ লাগবে না, অটো পাস। আল্লাহ হেদায়াত দান করে। ভাইরা আমার, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। তাকাইয়া দেখছো করোনার যত লাশ পড়ে গেল, সন্তানেরা বাবায় মারা গেছে, মানুষের টাকা দিয়া লাশটারে টাইনা রাস্তায় ফালায় গেছে। 24 ঘন্টা পরে যখন লাশের পচনের গন্ধ আসছে, পুলিশ এসে এবারে ধরে টুরে নিয়ে গেছে। আর অধিকাংশ করোনার লাশ ধরে ধরে কাঁধে করিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করেছে এই দেশের সব টুপিওয়ালা উলামায়ে কেরাম। একজন টুপিওয়ালারেও করোনায় ধরেও নাই, মরেও নাই। বাঁচানের মালিক আমার আল্লাহ। ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল চোখ দুইটাও দেখা যায় না, বান্দর হয়ে বয়ে রয়েছে। কেন তো বান্দরের জাত। মিস্টার ডারউইন বলে বান্দর আমাগো পূর্বপুরুষ। বান্দরের জাত মানে পশুর জাত। আমরা পশুর জাত না, আমরা মানুষের জাত। এরপর মাস্ক বাঁচাইতে পারছে, কথা বলেন না কেন? মাস্কওয়ালারা কেউ মরে নেই। হ্যাঁ, সতর্কতা অবলম্বন করবেন, সেটা সুন্দর, কিন্তু ঈমান থাকতে হবে কার উপর? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, যুবক, আমার নবীর আদর্শের মালা কেন তুমি গলায় লাগাইবা না? মদিনার নবীর রেখে যাওয়া আদর্শ এত সুন্দর। মক্কার জমিনে যখন নবী আসলেন, মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট, খারাপ। এত বড় খারাপ মক্কার মধ্যে কোনো মানুষ ছিল না। কিন্তু সেই মানুষগুলো রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতের আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো, এদেরকে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন, আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় কয় নবী জানায় দেন এরা বিনা হিসাবে জান্নাতি। আপনারাও বিনা হিসাবে জান্নাতি হয়েছেন নিজের। কেন? পিসাব কোনো টিকিট দেয় নাই? কি বলবো, পিসাব যদি টিকিট দিতে না পারে কি এর ভিড়? পিসাব কয়, ওরে তুই নামাজ পড়বি কেন? আমি ভিড় যদি তোরে নামাজ সারা জান্নাতে নিতে না পারি, আমি কি এর ভিড়? তুমি শয়তানের ভিড়। আমার নবীর থেকে বড় পিসাবের নাম কি? কথা হয়, আমগো নবীর থেকে বড় ভিড় নাই? আন্দাজি কইয়ে না রয়ে গেল, আসলেই নাই। আমার নবীর থেকে দামি কোনো পীর, আমার নবীর মাজার শরীফ থেকে দামি কোনো মাজার। যে বলবে সাথে সাথে বেঈমান, যে বলবে নবীর মাজার থেকে অমুকের মাজার দামি, সাথে সাথে। এই কথা বুঝতে কি কোরআন হাদিস লাগবে? আল্লাহ আকল দিছে না? আকলে বুঝে ধরে না? এই যুবকেরা ঠিক করে কও, যদি ভুল বলি দাঁড়া, কানে ধরুন, একেবারে কান ছিড়ালাম দইরা তওবা করে। আমার নবীর থেকে দামি পীর সাহেবের নাম কি? নাই না? মনে মনে বোধহয় আছে দুই একজন, কও, আওয়াজে বোঝা যায় আছে, কও। নাই? আমার নবীর মাজার শরীফ থেকে দামি মাজারের নাম কেন? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খানজাহান আলীর মাজার, শাহপরান শাহ নেয়ামত নাই?
জমিনের মধ্যে দরবার শরীফ, বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? ভাবো, এক মিনিট ভাবো। আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোন দরবার আসেনি? যদি কেউ ভাবো আমার নবীর মাজার থেকে দামি মাজার অমুকের মাজার, তোমার ঈমান চলে যাবে। শুধু ঈমান চলে যাবে না, কইতে দেরি, বিসমিল্লাহ ছাড়া জুতা নিতে দেরি নেই। আমার নবীর থেকে বড় পীর জমিনে নাই, আমার নবীর থেকে বড় কোন মাজার এই জমিনে আর। এর যুবক, আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া মক্কার বড় বড় খারাপ খারাপ মানুষগুলো তো দামি হয়ে গেল। এর নবীর উম্মতের দল, এদের ইতিহাস যদি সারা জীবন বয়ান করি শেষ করা যাবে না, কেমন দামি আল্লাহ তাদের বানাইলেন। ৩৯ জন মুসলমান আমার নবীর হাতে কালেমা পড়ে ফেললেন। 10 বছর বয়সে হযরত আলী নবীর হাতে কালেমা পড়লেন। নবীর আদর্শ দেখার পর কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে সাহাবায়ে কেরাম। কেমন মায়ার নবী! জঙ্গলের পার্শ্ব দিয়ে হাঁটতেছেন আবু বকর সাথে। দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে গেলেন, পেটে লাগছে ক্ষুধা। হঠাৎ দেখে একজন আল্লাহর বান্দা চেটিয়াল ময়দানে বকরি চড়ায় রাখাল। নবী দাঁড়াইলেন, আবু বকর দাঁড়ালেন। এই রাখাল, তোমার এই বকরিতে দুধ হয়? বলে হয়। আমার একটু দিবা না, ক্ষুধা লাগছে। রাখাল বলে, বকরির আমি রাখাল, আমি তো মালিক না, আমার অনুমতি নেই দেওয়ার, আমি মালিক না, আমি শুধু রাখাল। শুধু এই এতটুকু বয়ান যদি কেউ দিলে ঢুকায়, আর দুর্নীতি থাকে সোনার বাংলায়, কইলি কইব রাজনীতি। রাখাল বলে, আমার মালিকানায় নাই। এবার রহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছেন, আবু বকর দাঁড়ানো। ডাক দিয়া কয়, রাখাল, যেই বকরিটা জীবনে দুধ দিবে না, তুমি ভাবো ওই বকরিটা আমি মুহাম্মদের হাতের সামনে এনে দাও। যেটা জীবনে দুধ দিবে না, ওই বকরি নিয়ে আসছে। এইবার বকরিটার নবী হাত দিয়া, বরকতের হাত দিয়া মুছে দিলেন। রাখাল তাকায় দেখতেছে আর বলতেছে, আমি দেখতেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন বকরির পিঠের উপরে হাত মোবারক বুলাইয়া দিল, সাথে সাথে ভরপুর ওলান হয়ে গেল। মুহাম্মদ নিজের হাতে দুধ টেনে 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 বের করে নিজেও পান করলেন, আবু বকরকে পান করালেন, আমারেও দিলেন। এরপরে বকরিটার উপর আবার হাত মুছলেন, আগের মতো হয়ে গেল। এই রাখাল, বকরিটারে আবার পালের সাথে দিয়ে আসো। রাখাল পালের মধ্যে দিয়া একটা দৌড় দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, আপনার নাম শুনছি কিন্তু এমন সুন্দর, আপনার মুআজিজা এমন অলৌকিকতা জানি নাই। বেয়াদবি মাফ করবেন, আমারে মুসলমান বানায় দে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার, যে নবীর আদর্শ দেখে দেখে বেঈমানরা অল্প সময় কালেমাওয়ালা হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আমার মায়ের নবীর আদর্শে পড়িয়া সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। জীবন দিয়া দিছেন, কিন্তু আল্লাহর মোহাব্বতের বিলীন করেন নাই। নবীর মোহাব্বতের মাঝে কোনো ফাটল ধরান নাই। এরে নবীর উম্মতেরা, ও যুবক,
এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইয়া মানুষগুলো বসে আছে, খাওয়ান নাই, ঘুম নাই, বিছনাটাও এত কোয়ালিটি পূর্ণ না। আপনাদের কি মখমলের চাদর দিছে নি? যেই বিছনাটা দিছে এটাই যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয়, কি পরিমাণ জুতা খাইব। অথচ এখানে আপনারা যে বসে আছেন, কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, কষ্ট নাই। আছে? কষ্ট আছে? যাহারে ওয়াজে আইলাম আমাকে এইরকম দুর্বল বিছনা দিল কেন? তাহলে স্বর্ণের ভাটি নিয়ে যেতাম। এতগুলো মানুষ কোন খানা পাবে এর কোনো নিশ্চয়তা নাই, খাওয়ানোর লোভেও বসে নাই। বসেন কি আবার উটের গোশত দেওয়া হবে? কোনো লোভ নাই। এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নেই, র্যাব নাই। আছে? কোন চুপচাপ বসে আছে, কে এদের বসায় রাখলো? এর পেছনে অবশ্যই কোন নিয়ন্ত্রণ চলতেছে। ওই আল্লাহকে চিনো। এত সুন্দর অবস্থা দেখাই বেঈমানেরা কালেমা পড়ে। আমগো ধর্মের মধ্যে এমন কোন সিস্টেমই নেই। মুহাম্মদের আদর্শের মধ্যে এত সুন্দর সিস্টেম, এটা দেখে দেখে বহু বিধর্মী কালেমা পড়ে। অযুবকের দল, মদিনার নবী বলছেন যুবকের দ্বারা মুহাম্মদের উপকার হয়েছে। আজকে সেই যুবক সারাটা রাত মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ করে 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 রাত কাটায় দেয়। ও যুবক, তাকাইয়া দেখছো তোমার মতো কত যুবক আন্দর কিল্লা মসজিদের গেইটে গিয়া জুমার সময় দেখবা অনেক যুবক তোমার মতো চেহারা, সুন্দর গোলাপের মতো, কিন্তু দুইটা চোখের পাওয়ার নাই, ভিক্ষার হাতা থালা নিয়ে কাঁদতেছে, আমার একটু ভিক্ষা দেও। তোমার 2 টাকা দিলে আমার বাসার মধ্যে আগুন জ্বলবে, খানা হবে। আজকে তুমি যেই চক্ষু দিয়া নাচ গান দেখে সারাটা রাত্র কাটাও, আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন কেমনে সেই নাচ গান দেখতে রে যুবক? আমার আল্লাহরে এখনো চিনো না। আমরা নবীর তরিকা মানার কারণে তোমার সম্মান কমে নাই, ইজ্জত আমাদের কমে নাই। আমার নবীর এই সুন্নাত আর আদর্শ দুনিয়ার কোন হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানরা মানবে না। বলো বাবা, আমার নবীর সুন্নাতের আদর্শ কারা মানবে? সত্য কথা বলতেও কষ্ট লাগে। তুমি মুসলমান হইয়া থাকলে নবীর আদর্শ কেন মানো না? তুমি কি বাঁচবা আর পরে আরো 10 বছর পর গ্যারান্টি কই এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই?